দুনিয়ার যা কিছু সুন্দর অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের ইসলাম ধর্মে নারীর যে মর্যাদা, সেটা পবিত্র কোরআনে বলেন, হাদিসে বলেন, বেশ কয়েকবার উঠে এসেছে। তবে আজকের দিনে আমরা সেই মর্যাদার দিকে হাঁটি না। আমরা মনে করি বিয়া করে যৌতুক টতুক নেমো, এরকম আমরা কিন্তু একটা প্ল্যানে হাঁটি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তবে একজন স্ত্রী, তিনি যদি আসলে, আল্লাহ রাসূল বলে গেছিলেন যে নেককার স্ত্রীর জন্য দোয়া করা। নেককার স্ত্রী থাকলে কি হয়? সাধারণ একজন মানুষ অসাধারণ মানুষে পরিণত হয়। একটা সফল মানুষের পিছনে বেশিরভাগ সময় একজন সাপোর্টার হিসেবে তার স্ত্রী কাজ করে। আর কিছু মানুষ আছে একা একাই জীবনটা সামনের দিকে আগায় নেয়, এরকম পুরুষও আছে নানান প্রতিকূলতার মধ্যে। তবে আমরা যাকে নিয়ে কথা বলছি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসির স্ত্রী খুবই মিডিয়ার বাহিরে থাকে একজন মানুষ। বাট আমি এই মহিষী নারীর জাস্ট একটা ছবি আপনাদেরকে দিয়া, আর বাকি কোনো ছবি দিব না, কারণ বাট আমি তিনারে চাইছি আপনাদের সামনে পরিচয় করে দিতে। আপনারাও চাইলে পরিচয় করাতে পারেন। সাধারণ একজন ইব্রাহিম রাইসি কীভাবে ইরানের প্রেসিডেন্ট হলো, পেছনে থাকা এই মায়ের ভূমিকাটা কি, তিনি বয়সে আমাদের মায়ের সমানই। আসুন তার সম্পর্কে একটু জানি। মুসলিম নারীদের স্বাধীনতার প্রতীক, হিজাব দরদি সময়ের এক অনন্য সাহসিনী তিনি। তার নাম হচ্ছে জামিলে আলামুল হুদা। 18 বছর বয়সে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে তার বিয়ে হয়েছিল। জামিলের জন্ম ইরানের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর মাশহাদে। 1965 সালে তিনি জন্মগ্রহণ করেন। মুসলিমের নারী একজন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে যেমন আদর্শবান, ঠিক তেমনি নারীদের অগ্রযাত্রায় এক অনন্য পথিকৃত। শিক্ষা জীবনের দর্শন বিভাগে সর্বোচ্চ ডক্টরেট ডিগ্রি তিনি অর্জন করেছেন। মুসলিম মেয়েরা যেন শিক্ষা দীক্ষা এবং কর্মজীবনে নিজেদের শালীনতা বজায় রেখে এগিয়ে যেতে পারে, সেজন্য জামিলের কথাবার্তায় সবসময় নীতি নৈতিকতারই কথা খুঁজে পাওয়া যায়। ইরানের মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে তিনি যে অবদান রেখেছেন, তারই স্বীকৃত স্বরূপ জামিলে আলামুল হুদা বেহেশতি বিশ্ববিদ্যালয়ের লিডারশিপ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মেম্বারও নির্বাচিত হয়েছিলেন। ইব্রাহিম রাইসি যেমন মানবতাবাদী একজন মানুষ ছিলেন, ঠিক তেমনি তার স্ত্রী জামিলেও নিজ মুসলিম স্বজাতিদের প্রতি অত্যন্ত দরদী। ফিলিস্তিনে যেন ইসরায়েলের পক্ষ নিয়ে মানবতা বিরোধী কর্মকাণ্ড না জড়ায় ফ্রান্স, সেজন্য একবার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর স্ত্রীর কাছে চিঠিও লিখেছিলেন। সেই চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, প্রিয় মিসেস ম্যাক্রো, অনুগ্রহ করে একজন সদয় এবং আত্মত্যাগী নারী হিসাবে, যিনি ফ্রান্সের নারী, মা ও কন্যাদের প্রতিনিধিত্ব করেন, আপনার স্বামীকে বলুন যেন অসহায় ফিলিস্তিনের শিশু নারীদেরকে হত্যার সহযোগী না হন। আমি আপনার মানবিক প্রচেষ্টার জন্য সৃষ্টিকর্তার কাছ থেকে পুরস্কার প্রার্থনা করছি। প্রেসিডেন্ট রাইসির স্ত্রী জামিলে আলামুল হুদা মুসলিম মেয়েদের জন্য এক আদর্শের নাম। মেয়েরা যাতে ঘরের বাইরে, বিশেষ করে কর্মক্ষেত্রে নিপীড়নের শিকার না হয়, সেজন্য তিনি সাহসী বক্তব্য বিভিন্ন সময় রেখেছেন। পশ্চিমা নারী স্বাধীনতা যখন মেয়েদেরকে নিপীড়নের মুখে ঠেলে দেয়, তখন ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, সেই বার্তাটি 2023 সালে তিনি ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ববাসীকে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্বাধীনতার নামে নারীদেরকে কর্মক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। নারীদেরকে পণ্য হিসাবেই এই পশ্চিমা দেশগুলো সামনে আনছে স্বাধীনতার নামে। তো তিনি তার বিভিন্ন বক্তব্য, এমনকি রাইসির উত্থান পতন যত কিছুই বলেন, তার রাজনৈতিক সফলতা পেছন থেকে খুবই শক্তি জুগিয়েছেন অন্ধকারে থাকা, খুব বেশি ফোকাসে না আসা আমাদের এই মা জামিলে। রাইসি সাহেব চলে গেছেন, তিনি অনেকটা ব্যথিত, বাট তার সম্পর্কে এতটা বেশি আজকে বিশ্ব জানে না। আমি চেষ্টা করেছি জাস্ট ওনাকে একটু পরিচয় করায় দিতে। তিনি বয়সে আমাদের মায়ের সমানই, একজন অনন্যা নারী, যাকে আইডলিজমে বসানো যায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।